একদিন আগেই ইস্টার সানডের শুভেচ্ছা বার্তা দিতে জনসমক্ষে এসেছিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ জনতা তখনও জানতেন না এটাই শেষ দেখা। ক্যাথলিক ধর্মবিশ্বাসে যিশুর প্রয়াণ থেকে পুনরুত্থানের পবিত্র সপ্তাহে মৃত্যু হল তাঁর সেবায় জীবন উৎসর্গ করা পোপ ফ্রান্সিসের। বার্ধক্যের শেষ প্রান্তে এসে প্রায় 5 সপ্তাহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি থাকলেও 23 মার্চ ফিরেছিলেন ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার স্থানীয় সময় সকাল 7:35 মৃত ঘোষণা করা হয় তাকে। A vivere i valori del Vangelo con fedeltà, coraggio e amore universale. বিশ্বের 140 কোটি ক্যাথলিকের ধর্মগুরু ছিলেন পোপ ফ্রান্সিস। পোপ হিসেবে 12 বছরে সফর করেছেন 60টির বেশি দেশে। সদা হাস্যোজ্জ্বল আর ভীষণ সহানুভূতিশীল পোপের মৃত্যু ছুঁয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে তামাম বিশ্ব নেতাদের। শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ম নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় পোপ ফ্রান্সিস শেষ বার্তায় বলেছিলেন, ধর্ম, চিন্তা আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মৃত্যুতে চলছে 9 দিনের আনুষ্ঠানিক শোক। Aujourd'hui, c'est quelque chose d'être à Rome le jour du décès du pape, surtout en tant que Corse, et nous avons une ferveur. নিয়ম অনুযায়ী পোপের মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। সেন্ট মেরি মেজর গির্জায় সমাধিস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পোপ ফ্রান্সিস নিজেই। নুজহাত কামাল, এখন বিশ্ব।